রেজিস্ট্রি করতে এসেছি। গুড মর্নিং। রবিবার সকাল সকাল আমি আর আমার বরমশাই রেডি হয়ে গেছি। আজকে আমাদের দ্বিতীয়বারের মতন বিয়ে হচ্ছে। দ্বিতীয়বারের বিয়ে মানে হচ্ছে আমরা সেকেন্ড টাইম রেজিস্ট্রি করছি। আমি সাজতে সাজতে এতটাই লেট করে ফেলেছিলাম যে একটা ট্রেন মিস করে আমরা প্রায় 1 ঘন্টা বসেছিলাম স্টেশনে, এবং স্টেশনে বসে থাকার পর একটা ট্রেন ঢুকলো যেটা বীভৎস ভিড়। আর আমি বিধ্বস্ত, একদমই মানে যে আমার একদমই ভালো লাগছে না। উপরে অজন্তা গুহা চিত্রের নিচে আমার বড়মশাই দাঁড়িয়ে, যিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু কেত মারছেন এবং উনি ভীষণ এক্সাইটেড ফর দ্য ডে। সব থেকে বড় কথা হচ্ছে আমার বড়মশাই কখনোই নিজে গাড়ি চালান না, আমাকে চালাতে হয়। বলুন উনি আপনার বসেন। বক্তব্য কি? গরমে সেকেন্ড টাইম বিয়ে করতে যাচ্ছি। রেজিস্ট্রি করতে যাচ্ছে, বিয়ে করতে ও, তা বিয়েই তো। যাই হোক, রেজিস্ট্রি করতে যাচ্ছি। আবার হয়তো আসতে হতে পারে, ভীষণ রোদ্দুর। বিয়ে করার খুব জ্বালা আসলে, বুঝতে পারি। বুঝতেই পারছেন সরকারি কাজ, সুতরাং টাইম মতন সেখানে পৌঁছে যেতে হবে। ওনারা যতই বলুন লিঙ্ক নেই বা কিছু, আমাদেরকে কিন্তু ঠিক টাইমলি জায়গা মতন পৌঁছে যেতে হয়। আমরাও সেরকম সকাল সকাল ওখানে গিয়ে বসেছিলাম। আমাদের আগে আরও দুজন ছিলেন। ডালিয়া কুণ্ডুর এখানে গোবরডাঙ্গাতে। এখন আমি আগে কোনো দিন এর কোনো এক্সপিরিয়েন্স নেই, ফার্স্ট টাইম। ভাগ্যিস বললে ফার্স্ট টাইম, দেখা গেলো বলতে 3-4 বার আছে এখন। অনেকে পিটিশন ফাইল করতে 2-3 বার আসে। রেজিস্ট্রি অফিসের বাইরে কলতলায় বসে রয়েছে কাকিমা। এই গণ্যমান্য ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার পরে এবং ওনার দ্বারা হওয়া স্কুটিনির ভালো রিপোর্ট পেয়ে আমাদের প্রসেসিং শুরু হয়ে গেছিলো, এবং আমরা এখানে বসে ওয়েট করতে করতে রীতিমতো আমি ঘুমিয়েই পড়েছিলাম। আমি বেশ অনেকক্ষণ ঘুমিয়েছি, জানি না বেশ কতক্ষণ আমি এই কাজটা করেছি। যখন আমি শুনতে পেয়েছি ওনারা আমাকে কিছু বলছেন, আমি একটু আঙুলটা নাড়িয়ে সাড়া দিয়েছি যে আমি আছি। বাড়ি এসে একটু খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে নিয়েছি, দেন বাই বাই।